মেজদা ভাই, একটা কথা বলছি, কিছু মনে করিস না। এক্ষুনি ঝিল্লিকে এই রিয়েলিটি চেকটা দেওয়ার খুব প্রয়োজন ছিল তোর। হ্যাঁ, প্রয়োজন ছিল। কারণ এই ধরনের ফিলিংস কতটা ডিস্ট্রাকটিভ হতে পারে সেটা আমি সব থেকে ভালো জানি। ঝোড়ার বিট্রেল, তারপর ওই স্কাউন্ডারেল যে ওর উপর অন্ধ বিশ্বাস করে আমার মনটাকে হারানো। আমরা তো তখন ওই ঝিল্লির মতনই বয়স ছিল আমাদের, সবাই কলেজে পড়তাম। এসব ভুলভাল ফিলিংসে জড়িয়ে আমরা একেবারে না রে এই ফিলিংসগুলো না, এগুলো ডিস্ট্রাক্টিভ, এগুলো সবটা শেষ করে দেয়। ওকে ওর ক্যারিয়ারে মন দিতে হবে, ওর লাইফের ব্যাপারে ভাবতে হবে। তা না করে এসব কোনো দরকার নেই। এসব একবার আমি এই ভুলটা করেছি। রঞ্জাকে বাবার ইচ্ছে মতো ওকে সেই জায়গায় নিয়ে যেতে পারিনি। সেটা আমি আবার আমার জীবনে আমি হতে দেবো না। আমি কিছুদিন দেখতে পারবো না ঝিল্লি রঞ্জার মতো শেষ হয়ে যাক। কি হলো, আমি রঞ্জাকে হারিয়ে ফেললাম, জীবনের মতো ওকে জাস্ট হারিয়ে ফেললাম। অ্যাজ আ লাইফ কোচ আমি কিছুদিন এটাও হতে দেবো না। তুই মেজদা ভাই, তুই কেন বুঝতে পারছিস না? সব ঘটনা, সব পরিস্থিতি এক হয় না। তুই সেটাই তো বোঝানোর চেষ্টা করছি আমি। তুই এখন মেয়েটার মনের অবস্থার কথা ভাব না, তুই বুঝতে পারছিস না। ওর মনের অবস্থা যদি এরকম হয় তাহলেই সব থেকে খারাপ হবে ওর জীবনে। ওর মনকে কন্ট্রোল করতে হবে, ওকে সেটা শিখতে হবে। সেটা তুই জানিস, রঞ্জা সেটা করতে পারিনি, আর তাই ওর এই অবস্থা হয়েছিল। সবটা শেষ হয়ে গেছিল। ওকে নিজের মনকে ওকে কন্ট্রোল করতে জানতে হবে, বড় হতে হবে, ডানা মেলে উঠতে হবে। ওকে নিজেকে রেস্ট্রিক্ট করে থাকলে হবে না, চলবে না। আই উইল নট লেট দ্যাট হ্যাপেন। কিছুতেই না। কি করে হবে? তুই তো নিজেকে দুর্বল করে দিচ্ছিস। তুই প্লিজ মুখে তর্ক করিস না। ওকে এই বদবুদ্ধিগুলো না দিয়ে ওকে পড়াশোনা করতে বল, ওকে লাইফে দাঁড়াতে হবে, এইসব বুদ্ধিগুলো, আর কিচ্ছু না। মেজদা ভাই, ঝিল্লি, আজ কিন্তু তোমার এই দাদাকে তোমার কথা দিতে হবে। দেখো, যাই হয়ে যাক, তুমি কিন্তু পালাবার প্ল্যান করবে না। তুমি তো জানো মেজদা ভাই একটু ওরকম, ও রসকস নিয়ে ওর কোনো পুরো কাঠখোট্টা। আমরা ভেবেছিলাম আজকে হয়তো তোমাদের প্রেমটা নেমেই যাবে। ঝিল্লি খুব মন খারাপ করছে না? জিলিপি খাবে? আমি নিয়ে আসবো। কি তোমরা তো দেখছি আমার থেকেও বেশি স্যাড হয়ে গেছো। আরে বাবা, এত স্যাড হয়েও না। মানে স্যাড হব না? না, এই ঝিল্লি, সত্যি কথা বলো, আমাদের থেকে লুকোচ্ছ না তুমি? আমরা তো জানি তোমার খুব কষ্ট হয়েছে। বাইরে থেকে মেজতে ভাই সমস্ত কথা কিন্তু শুনেছি আমরা। হ্যাঁ তো মানে তোমার কষ্ট হচ্ছে না? হচ্ছে, তবে একটু একটু। ঝিল্লি, সিরিয়াসলি একটা কথা বলো, তুমি কাউকে কিছু না বলে চলে যাওয়ার প্ল্যান ট্যান করছো না তো? সত্যি বলবে কিন্তু। আরে বাবা, তোমরা তো একটা কথা বুঝতেই পারছো না। ঝিল্লি চৌধুরী ইজ ইন লাভ। আচ্ছা দেখো, মিস্টার সিংহরা তো নিজের মুখে একবারও স্বীকার করেনি যে উনি আমায় ভালোবাসেন। উনি শুধু এড়িয়ে গেছেন। আর উনি ভালো না বাসলেই বাকি, আমি তো বাসি। ঝিল্লি চৌধুরীকে হারানো না এত সহজ না। আর উনি আমার স্বপ্নের রাজকুমার, এটা জানার পরেও আমি চলে যাব? হেব্বে যা অসম্ভব ব্যাপার। তাছাড়া উনি তো আমার দায়িত্ব নিয়েছেন, রাইট? আমিও দায়িত্ব নিলাম আমাদের লাভ স্টোরিটা। দেখাই যাক না কি হয়। আমি তো রাইটার, আর একটু আগে উনি আমায় কি বলে গেলেন? লেখায় মন দিতে দেব। এবার আমাদের লাভ স্টোরিটা না হয় আমি লিখবো। ঝিল্লি প্রমিস।
এখানে ইউজ করছো? ওটা তো আমার পারফিউম। তাই না? ওই আমি তো এখানে কোথাও আপনার নাম দেখতে পাচ্ছি না। আপনি দেখতে পাচ্ছেন? ও, আপনার তো আবার কি অন্তর্প্রাণীর চোখ নাকি, সেই চোখ দিয়ে দেখতে পাচ্ছেন বোধহয়। এই বাজে কথা বন্ধ করো তো। তো তোমার তো নিজের পারফিউম রয়েছে, সেটা ইউজ করো। তো এই গন্ধটা পেলে আমার মনে হবে আপনি সারা দিন আমার সাথে সাথেই আছেন। তোমার মানে ডিপোমিটা কোন লেভেলে গেছে সেটা তুমি বুঝতে পারছো? লাইফ কোচ, লাইফ কোচ। আমি তো এই কথাটা লাইফ কোচ হিসেবে বলছিলাম এতক্ষণ। মানে এই ধরুন, আপনার এই গন্ধটা পেলে আমার মনে হবে যে সবসময় আপনি আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন, আর এটা ভেবে আমি কলেজের সমস্ত পড়াশোনা, সমস্ত কাজ ঝটপট করে নেবো। বাই গড বলছি, সেই জন্যই তো বলছি, এই আপনি মগ ডালে আর আমি গাছের নিচে, এইভাবেই তো লাইফ কোচিং হয়, তাই না? এই ধরুন, আমি যদি পড়ে যাই হোঁচট খেয়ে, আপনি আসবেন, এসে আমায় ধরে তুলবেন, তুলে বলবেন হোঁচট খেতেই পারো, জীবনে পড়ে যেতেই পারো, কিন্তু তোমায় উঠে দাঁড়াতে হবে, আবার দৌড়াতে হবে, তবেই না হবে লাইফ কোচিং। এরকম মানুষ এক্সিস্ট করে পৃথিবীতে, তাও সে আবার আমারই বাড়িতে, আমারই ঘরে। ঋষিরাজ সিংহ রায়, পৃথিবীর অষ্টম আশ্চর্য, হয়তো কাছ থেকে দেখছো, কি ভাগ্য তোমার। ঝিল্লি চৌধুরী, কি হচ্ছেটা কি? বিহেভ ইয়োরসেলফ। স্বপ্নের রাজকুমারের মুখোশটা সরে যাওয়ার পর থেকে তুমি যে কি বলছো, কি করছো নিজেই জানো না। আর ক্রিশ, তুমি ওপর থেকে শুধু দেখে যাচ্ছ আর মুচকি মুচকি স্মাইল করে যাচ্ছ। খুব মজা পাচ্ছ না বলো? আচ্ছা, এই যে আজকে ফার্স্ট ক্লাসটা কার সেটা জানো তো? এবি স্যার আজ পড়াবেন বাংলার ছোট গল্পের ট্র্যাজেক্টরি। দেখেছেন তো, আপনি ঝিল্লি চৌধুরীকে যতটা রাবেশ ভাবেন, ও কিন্তু ততটাও রাবেশ নয়। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি ব্যাগ নিয়ে চলো। ট্রেনটা 9:30 না ধরতে পারলে ফার্স্ট ক্লাসটা মিস হবে। এই দাঁড়া, কি করছো নাকি? এখন পারফিউমটা পরে আবার আমার ব্যাগটা নিয়ে কোথায় যাচ্ছ? আজ আমি দায়িত্বের বরের গাড়িতে কলেজ যাব। আমার ইচ্ছে হয়েছে। কথাটা কিন্তু টেকনিক্যালি আমি ভুল কিছু বলিনি। আপনি তো দায়িত্বের কারণেই আমাকে বিয়ে করেছেন, তাহলে আপনি আমার দায়িত্বের বরই হলেন। এটা তো ঘাবড়ে যাওয়ার কি হলো, আমি তো সেটাই বুঝতে পারছি না। অবশ্য আপনার যদি রাস্তায় ওই ঘোড়া ম্যাডামকে পিক আপ অ্যান্ড ড্রপ দেওয়ার কোনো ব্যাপার থাকে, সেটা আলাদা বিষয়। সেটা যদি থেকে থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি নিজের রাস্তা নিজেই দেখে নেব। কি করা উচিত জানো তো তোমাকে নিয়ে? কান ধরে এক পা তুলে একবার বেঞ্চের উপর সারাদিন দাঁড় করিয়ে রাখা উচিত। দাঁড়ান না, কি ভেবেছেন এতে আপনাকে ক্ষান্ত দেব? এতে উঠে রোমান্টিক গান চালিয়ে যদি আপনার কান ঝালাফালা না করেছি, তাহলে আমার নামও ঝিল্লি চৌধুরী না। আমরা ভাবছি যে একটা লিটারারি এক্সকারশন করব, তুমি আমাদের সঙ্গে চলো। ঋষি, কি জানো তুমি জায়গাটার নাম বলে? রাজাইরাপ্পা? ইয়েস। আরে আমরা তো ওখানেই যাচ্ছি এক্সকারশনে। মিস্টার সিংহ রায়ের সাথে আমার প্রথম ট্রিপ। কালকের দিনটা নিয়েই তো প্রবলেম। কাল তো মিষ্টির জন্মদিন। আর একটু পরেই 12টা বাজলে। সে কি, এক্সকারশনে যাবো কি করে? সুজনে সুজনে রয়েছে যেন